ভোটের ফলাফল ঘোষণার পর তৃণমূল কংগ্রেসের বহু নেতাকর্মী বিজেপিতে যোগ দিচ্ছেন বলে দাবি করেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য পলাশ দাস। চোপড়ায় দলীয় কার্যালয় পরিদর্শনে এসে তিনি এই মন্তব্য করেন। পলাশ দাস বলেন, 15 বছর অত্যাচার চালিয়েও সিপিএম কে শেষ করা যায়নি। সিপিএম কে শেষ করতে গিয়ে নিজেরাই শেষ হয়ে গেল। ভোটের ফলাফল ঘোষণার পরই একের পর এক তৃণমূল কর্মী সমর্থক বিজেপিতে যোগ দিচ্ছেন। সোমবার তিনি চোপড়ার ভৈশপিঠা ও কাঁচাকালী এলাকার সিপিএম কার্যালয় পরিদর্শন করেন। তার সঙ্গে ছিলেন সিপিএম এর উত্তর দিনাজপুর জেলা সম্পাদক আনোয়ারুল হক, চোপড়া 1 নম্বর এরিয়া কমিটির সম্পাদক কার্তিক সিংহ সহ অন্যান্য দলীয় নেতাকর্মীরা। এদিন সিপিএম এর রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য পলাশ দাস কি বলেছেন শুনুন। পশ্চিমবাংলায় সিপিআইএম এর দুর্ভেদ্য ঘাঁটিগুলোর মধ্যে একটা হচ্ছে চোপড়া। তৃণমূল সরকারে আসবার আগে থেকেই যে নৈরাজ্য তৈরি করেছিল, সন্ত্রাস তৈরি করেছিল, এবং সরকারে আসবার পরে ওরা ভেবেছিল যে সিপিআইএম এর পার্টি অফিসগুলো যদি দখল করে নেওয়া যায় তাহলে সিপিআইএমকে শেষ করে দেওয়া যাবে। সিপিআইএম এর কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়েছে, ঘরবাড়ি ছাড়া করেছে, জরিমানা করেছে, কাজ থেকে বার করে দিয়েছে, তারপরে খুনও করেছে। 15 বছর পেরিয়ে গিয়েছে। এত অত্যাচারের পরেও লোকে দেখছে যে সিপিআইএম আছে, কিন্তু যারা এই অত্যাচার করলো, যারা 15 বছর রাজত্ব চালালো, একটা পঞ্চায়েতের প্রধানের বাড়ি দেখলে মাথা খারাপ হয়ে যায়। কী পরিমাণ সম্পত্তি এদের চুনোপুটি নেতারা যারা তৃণমূল করতো তারা করেছে। আর আজকে 80টা বিধায়ক থাকা সত্ত্বেও মমতার কালীঘাটের মিটিংয়ে 20 জন লোক যাচ্ছে না। ভাইপোকে ডিম ছুঁড়ে মারছে, হেলমেট পরতে হচ্ছে ভাইপোকে, কিন্তু ভাইপোর পাশে তৃণমূলের কোনো নেতা যারা এত কামালো তারা কেউ থাকলো না। এক রাত লাগলো না গোটা তৃণমূলটার বিজেপি হতে। এখন তো সব এমএলএ লাইন লাগিয়ে দিয়েছে বিজেপি হওয়ার জন্য। তাহলে একটা জিনিস প্রমাণিত হলো যে 15 বছর ধরে অত্যাচার সন্ত্রাস করলেও সিপিআইএমকে শেষ করা যায়নি, যাবে না। এক জিনিস বিজেপিকে শিখতে হবে, বুঝতে হবে, ও তো তৃণমূলের ছেঁড়া জুতো পা গলিয়ে বিজেপি রাজপাট চালাতে চাইছে। কাদের নিয়ে চালাতে চাইছে? এ এমন একটা পার্টি ক্ষমতায় চলে এলো কিন্তু নিচের লোক নেই। তাহলে নিচের লোককে সাপ্লাই দেবে? পার্টি চালাতে গেলে তো লোক লাগবে। তার ফলে ওই রাতে 4 তারিখ রাত্রেবেলাতে বিকেলের থেকেই সব তৃণমূল গেরুয়া আবির কিনে মাখা শুরু করল। সবাই রাতারাতি বিজেপি হয়ে গেল। আর তাদের দোষ, কেউ বলছে বিজেপিতে তৃণমূলের লোক ঢুকতে দেবো না, তো সে লোক বলছে আরে মুখ্যমন্ত্রী তো তৃণমূল সাপ্লাই দিয়েছে, তাহলে মুখ্যমন্ত্রী যদি যেতে পারে টাকা নিয়ে, সমস্ত এই দুর্নীতি সবই তো হয়েছে শুভেন্দু অধিকারীর বিজেপিতে যাওয়ার আগে। 20 সালে ও গেছে বিজেপিতে। যা যা চুরি জোচ্চুরি দুর্নীতি দেখছি, সারদা নারদ, তা থেকে শুরু করে নিয়োগ, বালি, কয়লা, গরু, আবাস, 100 দিনের কাজ, সব কিছু তো এরাই। তখনও তো শুভেন্দু ওখানেই। আজকে ও ওখানে গিয়ে যদি মুখ্যমন্ত্রী হতে পারে তাহলে ভালো তৃণমূল, বিজেপি তো বলছে ভালো তৃণমূলকে নেবো, তাহলে হামিদুলও ভালো তৃণমূল সেজে বিজেপি করবে। আমরা মানুষের কাছে বলছি যে এই দুটো পার্টি আগে তৃণমূল সরকারে ছিল, সহায়তা বিজেপি করত, এখন বিজেপি সরকারে আছে, তৃণমূলটা নিচের পাচ্ছে না করানোর মতো লোক। কিন্তু দেখুন, গর্তে ঢুকে যাওয়া তৃণমূল যাতে অক্সিজেন পায় তার জন্য 2 দিন ধরে নাটকবাজি চলছে, আর মিডিয়া সেটা দেখাচ্ছে। কিন্তু ভাইপো রাজ্য সভাপতি, বিজেপির রাজ্য সভাপতি, তিনি বলছিলেন যে কোনো তৃণমূলকে নেওয়া হবে না এবং 3 মাস কোনো জয়েনিং এগুলো চলবে না, এরকমও ঘোষণা করছিল। তো রাজ্য সভাপতি মানে শ্রমিক ভট্টাচার্য, হ্যাঁ, শ্রমিক ভট্টাচার্য 3খানা স্টেটমেন্ট করেছে। একটা বলছেন কেন? আচ্ছা। প্রথম বলেছেন বিজেপির তৃণমূলীকরণ হবে না, কোনো তৃণমূল আসবে না। আরে ও বলবার কে? ও তো বিকেলবেলায় ঢুকে গিয়েছে। এ তো সব গোটা রাজ্যের যে কোনো গ্রাম শহর গঞ্জ, সেখানে সাধারণ মানুষের অভিজ্ঞতা তাই যে ওই দিন বিকেলবেলা যারা তৃণমূলের ক্যাম্পে বসেছিল ভোটের দিন, যারা কাউন্টিংয়ের দিনে ক্যাম্পে গিয়েছিল কাউন্টিং সেন্টারে, তারা বিকেলের মধ্যে গেরুয়া আবির, ডিজে বাজিয়ে নাচ সব জায়গায় করেছে। কাজে ওই দিনই তো বোঝা গেছে। এরপরে ও বলল কি না, ঋতব্রত, সত্যব্রত, পুণ্যব্রত, চিত্রব্রত কেউ ঢুকবে না। তারপরের দিন বলল
3 মাস কেউ ঢুকবে না, তার মানে এবার লাইসেন্স হলো 3 মাস বাদে ঢোকা যাবে। তারপরে বলল ভালো তৃণমূল তারা ঢুকবে। আচ্ছা, ভালোর বিচার কে করবে? এ রাজ্যের অধিকাংশ লোক চুরি জোচ্চুরি দুর্নীতি যারা করেছে তাদের শাস্তি দিয়েছে, তো তার মধ্যে তো শুভেন্দু অধিকারীও একজন, সে মুখ্যমন্ত্রী হচ্ছে। তাহলে ভালো তৃণমূলের যে ব্যাখ্যা বিজেপি দিচ্ছে সেটা টাকা নিলে জোচ্চুরি দুর্নীতির সাথে থাকলে মুখ্যমন্ত্রী যদি হওয়া যায়, এমএলএরা এমপিরা যদি তৃণমূল থেকে বিজেপিতে আসতে পারে, তাহলে সব লোচ্চা গুন্ডা বদমাস দুষ্কৃতী দাগি সব তৃণমূলই বিজেপিতে যেতে পারে। এবং আপনারা মেলাবেন, এই আজকে বলছি, এটা রেকর্ড রেখে দেবেন, 100% তৃণমূল বিজেপি করবে। আর মানুষের কাছে আমরা এই কারণেই বলছি যে এই দুটো পার্টিকে চিনুন। আমাদেরকে ওরা চেষ্টা করলো দুজনে মিলে আবার এক প্রস্থ আমাদের ওপর অত্যাচার আক্রমণ সমস্ত কিছু করলেও কোনো দিন সিপিআইএমকে মুছতে পারবে না, কেউ পারবে না, এরা দুজনও পারবে না। কাজে আজ হোক কাল হোক পরশু হোক সরকারে বামেরা আসবে। এবং এবারে মানুষ বলছে যে এবারে তোদের পালা, তো মানুষ বলছেন এই কথা। এবারে হবে পঞ্চায়েত ভোট হবে, বলছিলাম যে তখন চোপড়া হলো এক সময়কার লাল দুর্গ, সেই লাল দুর্গে আবার লাল ঝান্ডার দেখা যাচ্ছে যে, হ্যাঁ, তো এই কি বলবেন? মানে অল্প কিছুকাল সময়ের মধ্যেই আপনারা দেখবেন যে চোপড়া আবার লাল দুর্গই হয়ে উঠেছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গোটা পশ্চিমবাংলায় তারা আবার আমাদের পার্টির সঙ্গে আসছেন। তারা বুঝছেন তার জীবনের জন্য, তার সমস্যা সমাধানে বিশ্বস্ত বন্ধু সাথী লাল ঝান্ডা হতে পারে, অন্য কেউ না। তারা ঠকে জীবনে অনেক দাম দিয়ে মানুষ এই অভিজ্ঞতা অর্জন করছেন, আসছেন। কাজে এটা আবার লাল দুর্গ হিসেবেই প্রতিষ্ঠিত। আচ্ছা, চোপড়ার ভোটে সেটা বিজেপির নেতা বলতে পারবে, হামিদুল বলতে পারবে। যা কামিয়েছে এরা, তাতে থাইল্যান্ড হংকংয়েও থাকতে পারেন। বিজেপি তাকে বেরিয়ে যাওয়ার মেসেজ দিতে পারে, বিজেপির নেতা হতে পারে, বিজেপিকে ভালো টাকা দিয়ে শান্তি কিনতে পারে। এরকম তৃণমূলের অনেক লোক আছে যারা নির্বাচিত হয়ে গিয়েছে, তাদের বিজেপিতে যাওয়া মসৃণ, কিন্তু যারা নির্বাচিত হয়নি তাদের দিকে বিজেপির নজর একটু কম থাকবে। তাহলে তারাও যাবে, মানে তারা অন্যভাবে থাকবে। বিপুল পরিমাণ টাকা এদের, কোথায় কি হবে, কি সেটিং হবে সেটা ওরা জানে। কিন্তু আমরা এটা বুঝি যে এখন এই যে নাটকবাজি চলছে টেলিভিশনে দেখাচ্ছে, কি দেখাচ্ছে? ভাইপোর নামে কয়লা, গরু, বালি, নিয়োগ, 100 দিনের কাজ, পঞ্চায়েতের লুট, এই যে লাগিয়েছিল তাতে দুর্নীতি, লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি আছে। ওকে নোটিশ পাঠাচ্ছে, তোমার বাড়িটা না একটুখানি প্ল্যানের বাইরে চলে গেছে, তাহলে ব্যালকনিটা ভেঙে দিতে হবে। এর মানে কি? এর মানে হচ্ছে যে লোকটার ফাঁসি হওয়া দরকার, যাবজ্জীবন কারাদণ্ড হওয়া দরকার, বিজেপি তাকে ডেকে, এই তোমার গাড়িটা না একটু বেশি স্পিডে গেছে, এই একটা বিল ধরিয়ে দিল, 500 টাকার ফাইন করে ছেড়ে দেওয়ার বন্দোবস্ত করছে। তো আমরা বলতে চাইছি এই নাটক বিজেপি তৃণমূলকে বাঁচাতে চাইবে। তৃণমূলের যতটা ওর ভেতরে শরীরে নেবে, বাকি যা থাকবে পড়ে সেটাকে তৃণমূলে রেখে, তৃণমূলকে অক্সিজেন দিয়ে, পিসি ভাইপোকে সামনে রেখে তৃণমূল বিজেপির এই যে লড়াই, এই লড়াইটা আবার দেখিয়ে বামপন্থীদের এই পুনরুত্থান, বামপন্থীদের অগ্রগতি, এটাকে কিছুটা ঢেকে দেওয়ার চেষ্টা করছে। শেষ প্রশ্ন, সারা পশ্চিমবঙ্গ জুড়ে 2 লাইন বললে হচ্ছে, 4 ভোটে তুই চেয়ার পেলি, তারই পেটে লাথ মারলি, এইটা বলতে হয়। এই গরিব মানুষ ঢেলে ভোট দিয়েছে বিজেপিকে। হকার উচ্ছেদ মানে কি? মানে এই গরিব মানুষ তার জীবন জীবিকা, রুটি রুজি, সেটা জাহান্নামে যাক। 50টা স্টেশনে একটা, ধরা যাক ওয়াও মোমো কিংবা কোনো একটা এরকম চেইন যে দোকান আজকাল হয়েছে, একই রকমের বিরিয়ানি, একই ধরনের প্যাটিস,
দলের শীর্ষ নেতাদের আগমনে কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। এদিন লাল পতাকায় সজ্জিত করা হয় দলীয় কার্যালয়গুলি। নেতাদের উপস্থিতিতে সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তা দেওয়া হয়। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে সুবল গোপের রিপোর্ট, টাইমস 14 বাংলা।